উইকেট কঠিন ছিল না, হতাশাজনক ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা। আমরা শর্ট সিলেকশনে বেশ ভুল করেছি। সাকিব লিটনের জুটিটা বড় করতে পারলে ভালো হতো। এখান থেকে এই টেস্টে ঘুরে দাঁড়ানো কঠিন। চেন্নাইয়ে বাংলাদেশ ভারত টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে এসব কথা জানান তামিম ইকবাল। চেন্নাইয়ে নতুন ভূমিকায় তামিম ইকবাল। 22 গজের ক্রিকেটার এখন কমেন্ট্রি বক্সে বসে আলোচনা করছেন 22 গজের ক্রিকেটারদের নিয়ে। চেন্নাইয়ে বাংলাদেশ ভারত প্রথম টেস্টে কমেন্ট্রি বক্সে আছেন তামিম ইকবাল খান। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় মাত্র 149 রানে অল আউট হয়েছে বাংলাদেশ, যেখানে উইকেটকে কঠিন বললেন না, টাইগারদের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন তামিম ইকবাল। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরো ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটা ইন্টারেস্টিং হতো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তামিমকে বেশি হতাশ করেছে সাকিব লিটন জুটি। এই জুটি আরো বড় হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তামিম। সেই সাথে এই টেস্টে ঘুরে দাঁড়ানো টাইগারদের জন্য বেশ কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। ভেরি ডিফিকাল্ট, বাট ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম, এনিথিং ক্যান হ্যাপেন, বাট যদি ইফ ইউ ওয়ান্ট মাই অনেস্ট অপিনিয়ন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই, এটা আমি এগ্রি করি। আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই কথাই আমি বলতাম। টেস্টে এখনো বাংলাদেশের অনেক উন্নতির জায়গা দেখেন তামিম। ভালো পেস ইউনিট তৈরি হলেও ব্যাটিংয়ে রয়ে গেছে অনেক সমস্যা। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে, ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল, উচিত ছিল, হয়তো বা তা হয়নি। ধারাভাষ্যে নতুন ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল। সেই ইনিংসেও শেখার আছে অনেক কিছু। ক্রিকেট নাকি ধারাভাষ্য, তামিমের ভবিষ্যৎ কোন দিকে এগোয় সেটা সময় বলে দেবে। মামলা রশিদ, ডিবিসি নিউজ, চেন্নাই, ভারত।